আসসালামু আলাইকুম। আহসান টেকআপের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমাদের ফরওয়ার্ড রিভার্স প্লাস হচ্ছে স্টার ডেল্টা। অনেক সময় ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে আমার একটা মোটর সেটা হচ্ছে ফরওয়ার্ডেও চলবে, রিভার্সেও চলবে, আবার একই সাথে স্টারেও চলবে, ডেল্টাতেও চলবে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের পাওয়ার ড্রয়িং। জাস্ট এই যে ফরওয়ার্ড কন্ট্যাক্ট থেকে রিভার্স কন্ট্যাক্টে, তারপরে হচ্ছে ফেজটা আমাদের চলে গেছে ডেল্টা কন্ট্যাক্টে। এখানে ডেল্টা যে কন্ট্যাক্টটা আছে, এই লাইনগুলো আমাদের এই যে নিচ থেকেও আসতে পারে, কোনো সমস্যা নাই। তো আমরা উপর থেকে কানেকশন করে রেখেছি, যেহেতু ফরওয়ার্ড বা রিভার্স চলবে, এরপরেই কিন্তু ডেল্টা কানেকশন স্টার কানেকশন পাবে। তো আমাদের কানেকশন এদিক থেকেও আমরা নিতে পারি। তো দেখেন, এখানে আর ওয়াই বি 3টা ফেজ চলে আসছে। আর এই যে ফরওয়ার্ড রিভার্স, এর আগে আমরা ক্লাসে করেছি ফরওয়ার্ড রিভার্স কিভাবে কানেকশন হয়, পাওয়ার কানেকশনটা। তো এখানে ঠিক সেমভাবেই হচ্ছে যে একটা ফেজ কিন্তু দুইটা ফেজ কিন্তু আমাদের ঘুরে গেছে। দেখেন, এই যে মাঝখানে যে ফেজটা আছে সেটা ঠিক আছে, আর হচ্ছে 3 নাম্বার ফেজটা 1 নাম্বার ফেজে চলে আসছে, আর হচ্ছে এখানের 3 নাম্বার ফেজটা এখানের 1 নাম্বারে জাস্ট অল্টার হয়ে গেছে, অর্থাৎ দুইটা ফেজ জাস্ট অল্টার হয়ে গেছে নিচ দিয়ে। তা যখন ফরওয়ার্ড চলবে তখন তো একটা ফরওয়ার্ড গতিতে, তারপরে হচ্ছে স্টার ডেল্টাতে চলবে। আবার আমরা যদি চাই যে না এটা রিভার্সে চলবে, তখন আমাদের রিভার্স সুইচ প্রেস করলে হবে কি, আমাদের রিভার্স কন্ট্যাক্টটা অ্যাক্টিভ হবে, ফরওয়ার্ডটা অফ হয়ে যাবে। এখান থেকে আমাদের রিভার্সে চলবে এবং সাথে সাথে স্টার ডেল্টা অ্যাক্টিংটাও করবে। এখানেও দেখেন, আমাদের প্রত্যেক ফেজে কিন্তু দুইটা বিপরীত ভোল্টেজ কানেকশন করা আছে। এই যে এখানে দেখেন ফরওয়ার্ডের যে কানেকশনটা আছে, এই যে ফেজটা আছে, এই ফেজটায় এই যে একটা ভোল্টেজ পাইলো, এবং এখানে আর একটা ফেজ কিন্তু এখানে 3 নম্বর যেটা আছে 3 নম্বরটা পাইছে। এখান থেকে কিন্তু আবার প্রথমটা ভোল্টেজ পাইছে এখানে। তো দেখেন এখানে যে মাঝখানের ফেজটা আছে, এই মাঝখানের ফেজেও কিন্তু বিপরীত একটা ফেজ কানেক্ট হয়েছে। এখানে 3 নম্বর ফেজটা কিন্তু এখানে আসছে, আর এখানে কিন্তু মাঝখানে 2 নম্বর ফেজটা আছে। ঠিক তেমনিভাবে 3 নাম্বার যে কয়েলটা আছে, এই কয়েলে কিন্তু এই 3 নাম্বার যে ফেজটা আছে বি ফেজ, এই বি ফেজ এসে লাগছে। আর এখান থেকে কিন্তু আবার দেখেন এই প্রথম যে ফেজটা আছে, এই যে প্রথম ফেজটা, অর্থাৎ আর ফেজ এসে লাগছে। অর্থাৎ আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে প্রত্যেকটা, এক কথা আমাদের যে ডেল্টা কানেকশন হয় স্টার এবং ডেল্টা, সেখানে কিন্তু এই ডেল্টা কানেকশনে প্রত্যেকটা ফেজে দুই প্রান্তে কিন্তু অবশ্যই আলাদা আলাদা ফেজ কানেক্ট হতে হবে, যেভাবেই হোক না কেন। তো এইটাই হচ্ছে স্টার ডেল্টা মোটর ওয়াইন্ডিংয়ের মেইন যে ধারাটা আর কি, এটা আমাদেরকে মনেই রাখতে হবে। এখন আমরা দেখব এটার হচ্ছে কন্ট্রোল ওয়্যারিংটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার ডেল্টা প্লাস ফরওয়ার্ড রিভার্সের কন্ট্রোল ওয়্যারিং। দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্সের যে পার্ট, সেটা আমাদের আগের ভিডিওতে আমরা দেখছি যে ফরওয়ার্ড রিভার্স কিভাবে চলে। এই যে রিভার্স ফরওয়ার্ড কন্ট্যাক্ট, এই যে রিভার্স কন্ট্যাক্ট। তো ফরওয়ার্ড রিভার্স সুইচিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের যখন যেটা চাচ্ছি, এই যে সুইচ দিলে আমাদের কিন্তু ফরওয়ার্ড ধরতেছে, আবার রিভার্স সুইচ দিলে রিভার্স কিন্তু ধরবে। এবং সাথে সাথে দেখেন এখানে আরেকটা সেক্টর আছে, এটা হচ্ছে স্টার ডেল্টা সেক্টর। তো আমাদের যে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনও আছে এবং রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে এনও আছে, এখানে কিন্তু আমাদের লাইনটা ফেজটা কিন্তু শর্ট থাকবে। আর যে কোনো একটা কন্ট্যাক্ট কিন্তু আমাদের ধরতেছে, হয় অ্যাট এ টাইমে ফরওয়ার্ড ধরতেছে, আর না হলে কিন্তু রিভার্স। তো ধরি আমরা ফরওয়ার্ড কন্ট্যাক্টটা অ্যাক্টিভ হয়েছে, তখন কিন্তু আমাদের ফরওয়ার্ড কন্ট্যাক্টের এই যে এনও পয়েন্টটা এনসি হয়ে আমাদের কিন্তু এই স্টার ডেল্টা সার্কিটটা কমপ্লিট করবে, যেভাবে আমরা গত ক্লাসে দেখাইছি স্টার ডেল্টা কীভাবে কানেকশন মানে কাজ করে। তো আমরা যদি দেখি যে আমাদের ফরওয়ার্ড কন্ট্যাক্টটা অফ, আবার রিভার্স যে কন্ট্যাক্টর আছে ওটা ধরতেছে, অর্থাৎ রিভার্স প্লাস হচ্ছে স্টার ডেল্টা, তাহলে কিন্তু আমাদের এই যে ফরওয়ার্ড এটা কিন্তু ডিসকানেক্ট থাকবে, এদিক থেকে কিন্তু লাইন যাবে না। কিন্তু আমাদের রিভার্সের কিন্তু কন্ট্যাক্ট ধরার সাথে সাথে, রিভার্স কন্ট্যাক্ট ধরার সাথে সাথে কিন্তু এনোটা এনসি হয়ে যাবে, অর্থাৎ লাইনটা কিন্তু এই এনও দিয়ে, রিভার্স কন্ট্যাক্টের এনও দিয়ে কিন্তু আমাদের এই টাইমার, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে ডেল্টা
কন্ট্রাক্টরগুলোকে কিন্তু রান করবে। তো আশা করি সার্কিটটা বুঝতে পারছেন। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই মেসেজ করবেন। আশা করি মেসেজে হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্যে পুরোপুরি আরও ক্লিয়ার করে দিতে পারবো। তো অনেক সহজ করে বুঝাইছি এই সার্কিটটাতে। এরপরেও যদি সমস্যা মনে হয় তাহলে নক করবেন, কোনো সমস্যা নাই। এখানে আমরা আরও ক্লিয়ার করে দিব যদি বুঝতে না পারেন। ধন্যবাদ।